খিচুড়ির সঙ্গে এখানে রয়েছে আলুর দম, চাটনি, পাঁপড় আর বেগুন ভাজা। আর এর দাম নিচ্ছে 120 টাকা। একদম ঘন আর নলেনগুড়ে যে এসেন্সটা আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। সমস্ত মানুষেরা কলকাতা বিমানে আসতে পারছেন না, তাদের কাছে মানুষচক্ষে অর্থাৎ তাদের 6 বা 6.5 ইঞ্চি স্ক্রিনে তারা যেন ঘরে বসে বইমেলা দেখতে পারে, তাদের কথা মাথায় রেখে ভিডিওটা করা। খুব একটা খারাপ নয়, ভালো। কচুরিটা তো সেরকম একটা কিছু অয়েল নেই, একদম প্লেন নর্মাল। এতদিন আমরা বর্ধমান এবং ধারে কাছে জায়গা নিয়ে ভিডিও করেছি, আর এবার আমরা কলকাতায়, আর সেটাও কলকাতা বইমেলায়। আমরা এখন কলকাতা বইমেলার 9 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এন্ট্রি নেবো। আর এই বইমেলা শুরু হয়েছিল এবছরের জানুয়ারির 28 তারিখ থেকে, চলবে ফেব্রুয়ারি 9 তারিখ পর্যন্ত। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, বাকি কথা ভেতরেই হবে। নম্বর গেট দিয়ে যদি আবার ঢুকে আসেন, তাহলে প্রথমে আপনাদের চোখে পড়বে কিছু দূর এগিয়ে আসার পর এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটি। আর এখানে অসংখ্য কবি লেখকের আপনার সন্ধান পাবে, সেই সঙ্গে অসংখ্য বইয়ের কালেকশন পাবে। প্রায় 100-এরও বেশি স্টল তো নিশ্চয়ই এখানে রয়েছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের মধ্যে, তো এটা অবশ্যই মিস করবেন না। এই 9 নম্বর প্যাভিলিয়ন দিয়ে যদি আপনারা আসেন, তাহলে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে একটু পরেই পাবেন হচ্ছে অভিযান পাবলিশার্স, এই সময়কার একটি গুরুত্বপূর্ণ প্রকাশনী সংস্থা। চলুন একবার ভিতরে যাওয়া যাক। পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ড আয়োজিত 1976 সাল থেকে শুরু হওয়া এই কলকাতা বইমেলা এবার 38তম বর্ষ। বইমেলার থিম হলো জার্মানি, আর বইমেলা উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জার্মান অ্যাম্বাসেডর ফিলিপ অ্যাকারম্যান। বইমেলাতে তো বইকে কেন্দ্র করে ক্রেজ তো থাকবেই, তবে বইমেলাতে এসে এই শৌখিন জুট ব্যাগের দোকানটিতে বেশ ভালো ভিড় চোখে পড়েছিল। দেখলাম বহু মানুষ লাইন দিয়ে ব্যাগ কিনছেন। এটা প্রমাণ করে যে বইমেলা এখন আর শুধু বই কেনাতেই আবদ্ধ থাকে না। কলকাতা বইমেলা এতটাই বড় যে পায়ে হেঁটে প্রতিটা স্টল কভার করা সত্যি মুশকিল। আর এবারে তো রেকর্ড সংখ্যক 1057টি স্টল রয়েছে, যা সত্যি একটা রেকর্ড। আর তার সাথে কলকাতা বইমেলা এই মুহূর্তে প্রায় 2 মিলিয়ন মানুষের এখানে ফুটপ্রিন্ট পড়ে, যেটা একটা রেকর্ড। আর গিল্ড হাউসের একটু পাশেই রয়েছে এই দেশ পাবলিশিং এর স্টলটা, এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় একটি প্রকাশনী স্টল। তাহলে চলুন একবার ভেতরে যাওয়া যাক। আর সবসময় এখানে ভিড়টা লেগেই থাকে। রীতিমতো স্টলটির পেজটা দেখুন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:05। ইতিমধ্যে প্রচুর সংখ্যক ভিড় জমা হয়েছে। মানে দেশ পাবলিশিং যে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় একটি প্রকাশনী সংস্থা, সেটা এখানে এসে আপনারা দেখতে পাবেন। আর আপনারা যে 4 নম্বর গেট দিয়ে আসেন,
তাহলে আপনার সামনে পাবেন হচ্ছে পথভারতী, আর ঠিক উল্টো দিকে পাবে বিখ্যাত সংস্থা আনন্দ পাবলিশার। আর বইমেলা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমরা এই সুন্দরবন ফিশ কর্পোরেশন থেকে খিচুড়ি নিলাম। খিচুড়ির সঙ্গে এখানে রয়েছে আলুর দম, চাটনি, পাঁপড় আর বেগুন ভাজা, আর এর দাম নিচ্ছে 120 টাকা। দামটা একটু হাইয়ের দিকে, বাট টেস্ট নো ডাউট ভালো। যে দাঁড়িয়ে খাবো রিভিউ দেবো সেটা হচ্ছে না। আলুর দমটা খুব সুন্দর, বা দামটা একটু কম হতো তাহলে অবশ্যই ভ্যালু ফর মানি হতো। বাট এই চামচ দিয়ে বেগুন সুন্দরী খাওয়া সম্ভব নয়, হাত লাগাতে হবে, কিন্তু হাতের যে অবস্থা। তো খেয়ে নিই, তারপর দেখি আর কোন আইটেম ট্রাই করা যায়। কড়াইশুঁটি কচুরিটা কত করে তোমাদের? কলকাতা বইমেলাতে এসে আমি এখানে কড়াইশুঁটির কচুরি আলুর দম নিলাম, যার দাম হচ্ছে আপনার 60 টাকা। তো খেয়ে দেখা যাক কেমন লাগছে। ঠিকই আছে, ভালো, খুব একটা খারাপ নয়, ভালো। আলুর দমটা ফাটাফাটি, দাদু। কচুরিটা তো সেরকম একটা কিছু অয়েল নেই, একদম প্লেন নর্মাল। আসুন দেখুন, নিয়ে যান। যে এটা কত করে? এটা কি আছে? এটা তাড়াতাড়ি আসুন, 188 নম্বর এটা স্টলে চলে আসুন। দরবেশ কত? এটা 30 টাকা। তাড়াতাড়ি আসুন। আচ্ছা, তাহলে আমাদের একটা দুধ পুলি দিন একটা। বন্যপ্রাণ পত্রিকাগুলি নিয়ে যান। 60 টাকা দাম, তাই তো? বন্যপ্রাণ তো দিদি নম্বর 1 খ্যাত শোভাদির দোকান থেকে দুধ পুলি নিলাম, নলেনগুলের দুধ পুলি। এর দাম হচ্ছে 60 টাকা করে। পরিবেশে দুটো দিন কাটাতে চান, তারা আমাদের শান্তিনিকেতন রিট্রিট রিসর্টের ডিটেলস অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে যান। ফাটাফাটি যারা দারুণ খেতে দিদি। সমুদ্র নদীর ধারে যারা বন্যপ্রাণ এই আইটেমটা খেয়ে একদম মন জুড়িয়ে গেল। যারা বাঁচিয়ে রাখতে চান, দাম হচ্ছে 60 টাকা, একদম ঘন। আর নলেন গুড়ের যে এসেন্সটা আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। মানে যখন খাওয়া শেষে মিষ্টি মুখ খাওয়াটা মাস্ট। এই আইটেমটা ঠিক তেমনই ফাটাফাটি। আপনাদের দোকানটা কোথায়? জয়নগর, ব্যানার্জিপাড়া মোড়, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, দক্ষিণাঞ্চল নার্সিংহোমের অপোজিটে দোকানটি। আজ 6 ফেব্রুয়ারি কলকাতা বইমেলা 10ম দিন, আর 9 ফেব্রুয়ারি বইমেলার শেষ দিন। আর আমরা যেদিন ভিডিওটা আপলোড দেবো নেক্সট উইক হয়ে যাবে। তবুও আমরা ভিডিওটা করলাম যাতে যে সমস্ত মানুষেরা কলকাতা বইমেলা আসতে পারছেন না তাদের কাছে মানুষচক্ষে, অর্থাৎ তাদের 6 বা 6.5 ইঞ্চির স্ক্রিনে তারা যেন ঘরে বসে বইমেলা দেখতে পারে, তাদের কথা মাথায় রেখে ভিডিওটা করা। এবং সেই সমস্ত মানুষের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে এই ভিডিওটা সার্থক। आपका 50। তো মেলায় এসে নজর পড়লো এই কাশ্মীরি কাবা আর কাশ্মীর ড্রাই ফ্রুটস দোকানটি, আর সেখান থেকে কাওয়া ট্রাই করলাম। এর আগে কোনোদিন কাওয়া ট্রাই করিনি, ফার্স্ট টাইম। তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। এত সাউন্ড, জানি না কিরকম ভিডিওর সাউন্ড আসবে। মিষ্টিটা একদম মাইল্ড লেভেলে, আর এর দাম নিল 50 টাকা। আচ্ছা, শুনেছো গানটা? তোমার কাছেই যাই, তুমি বলো মাত্র শুনেছো।
এবারে কলকাতা বইমেলা খোলা থাকছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা দূর থেকে বাসে, ট্রেনে বা মেট্রোতে আসবেন তাদের জন্য অনেক সুব্যবস্থা আছে। আর বেসিক্যালি যারা দূর থেকে আসবেন গাড়িতে, তাদের জন্য এখানে কার পার্কিং ব্যবস্থা আছে। 5 নম্বর এবং 6 নম্বর স্টলের ঠিক বিপরীত দিকে যে গ্রাউন্ড রয়েছে সেখানে কার পার্কিং ব্যবস্থা আছে। সন্ধ্যা তো বাড়ছে, কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বইপ্রেমী মানুষদের ভিড়টাও বাড়ছে। আজকে দারুণ এক অভিজ্ঞতা হলো বইমেলাকে কেন্দ্র করে। আর প্রিয় শিল্পী অঞ্জন দত্তের দেখা পেলাম, তিনি SBI অডিটোরিয়াম থেকে একটি পুরস্কারও পেলেন, কিন্তু সেই অংশে আমরা ভিডিও করতে পারিনি। তো এখনো পর্যন্ত বইমেলাকে কেন্দ্র করে খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে আমাদের। যদিও এখন ঘড়িতে 6টা 15 বাজে, আমাদের ফেরার টাইম হয়ে গেছে। আমাদের ফেরার বাস 7:30 থেকে। নিহার রঞ্জন গুপ্ত একজন প্রখ্যাত সাহিত্যিক, তার এক জনপ্রিয় চরিত্র, তার সহকারী বা অ্যাসিস্ট্যান্টের নাম ছিল সুব্রত। ক্যারেক্টার, সেই জনপ্রিয় ক্যারেক্টারটির নাম জিজ্ঞেস করছি। A few moments later. এই কলকাতা বইমেলাকে কেন্দ্র করে আমাদের আজকের এই প্রেজেন্টেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগুক, খারাপ লাগুক, যাই লাগুক সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তাহলে ভবিষ্যতে আমাদের ইমপ্রুভ করতে সুবিধা হবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ ভেরি সুন।